বলি ধবলি শ্যামলি বলি শ্যামলি বলি রে ধবলি 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 বলি ধবলি শ্যামলি বলে আজ ধবলি শ্যামলি বলি ও মা ধবলি সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ান। মলি বলে হ্যাঁ গো, গৌর সুন্দরের বদনটা কেমন? বলছে ও চাঁদ বদনে। গৌরের বদনটা দেখে মনে হচ্ছে যেন একখানি পূর্ণ চাঁদের হৃদয় হয়েছে। ও চাঁদ বয়ানে। আচ্ছা, ও চাঁদ মুখ বললেই পারত। হ্যাঁ গো, ও চাঁদ মুখ বললেই তো হতো। তা মুখ কার হয় জানো? মুখ কাদের হয় গো? মুখ হয় আকার, উনুনের মুখ হয়, অর্থাৎ যে উনুনে যা দেবেন তাই দাও দাও করে পুড়ে যাবে, সেটা মুখ ছাড়া কিচ্ছু নয়। তাই আমাদের বাবা একমাত্র বদন তাদেরই যারা গৌর গোবিন্দের নিবেদিত প্রসাদ গ্রহণ করে, নাকি বাবাজি? আখাদ্য কুখাদ্য খেলে কিন্তু বদন হবে না, হবে সেটা মুখই হবে। তামার গৌর সুন্দর ও চাঁদ বদনে কি বলছেন না, ধবলি শ্যামলি বলে ডাকে ঘনে ঘনে। তা গৌরাঙ্গ লীলায় আবার ধবলি শ্যামলি কোথায় পেলেন? ধবলি শ্যামলি তো কৃষ্ণ লীলায়। কৃষ্ণের ছিল ধবলি শ্যামলি, আমার গৌরের তো ধবলি শ্যামলি নাই। তাহলে কি মহাজন ভুল লিখলেন? না গো, মহাজনকে আর ভুল লেখে বললেন ধবলি শ্যামলি বলে ডাকছে আমার প্রভু, কারণ মনেতে পড়েছে, মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে, মনেতে পড়েছে ব্রজনাথের ব্রজলীলা মনেতে পড়ে, আমার ব্রজনাথের মনের লীলা মনেতে পড়েছে, আমার ব্রজনাতে ব্রজলীলা মনেতে পড়েছে সেই ব্রজনাথের ব্রজলীলা মনেতে পড়ে, সেই ব্রজনাথের ব্রজলীলা মনেতে পড়েছে। ব্রজনাথ, তাহলে ব্রজনাথকে, ব্রজের নাথকে গো, তা ব্রজের নাথ হচ্ছে আমার ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ, উনি তো ব্রজের নাথ। তার প্রমাণ না, তার প্রমাণ মহাজন বললেন যে ব্রজেন্দ্র নন্দন যে, সেই ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন শচী সুত হইলেন সে, তাহলে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, মানে ব্রজেন্দ্র নন্দন আমার গোবিন্দ হলেন মা শচীর দুলাল। হ্যাঁ ও মা, আমরা তো বেশিরভাগ পরিচিত হয় বাবার নামে গো, হয় না? কেউ জিজ্ঞেস করে বলি আমি অমুকের ছেলে, বাবার নাম আগে বলি, কিন্তু এখানে মহাজন আবার শচী মায়ের নাম তাকে কেন জগন্নাথ শুধু বলতে পারলেন না? না, কারণ সূচি গর্ভ ছাড়া আমার প্রভু আসতে পারে না, গর্ভটা সূচি হইতে বাবা। কারণ যখন সন্তান গর্ভে থাকে, মা যদি আপথে কুপথে যায়, মা যদি আখাদ্য কুখাদ্য খায়, সেই ছেলে কোনোদিন জীবনে কৃষ্ণ ভক্ত হতে পারবে না। হরি বল হরি বল। কারণ এই জগৎকে সুসন্তান দান করার অধিকার একমাত্র মায়ের।
কারণ আসতে বাবা, বাবা কতক্ষণ রাখে গো, বাবা তো বেশিক্ষণ আমাকে রাখতে পারে না। হ্যাঁ? বাবা তো আনন্দ মেতে বিশাল সাগর আমাকে ফেলে দিল, সেই বিশাল সাগর থেকে রক্ষা করলো কেন? আমার মা। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। এই জগতে মা বাবা পরম গুরু বাবা, তার উপরে কোনো গুরু নাই। তুমি যতই হাজার হাজার গুরু করো, মা বাবার উপরে কিন্তু কোনো গুরু এই জগতে নাই। অনেকে বলেন দূর, মা বাবা তো স্থূল দেহের, আমার এই দেহটা। আরে বাবাকে স্থূল দেহটা সাত, তবে তো তুই সুখে যাবি। 3 দিন তুই ভজন সাধন করলি না, 3 দিন তুই নাম করলি না, বলছিস আমি সূক্ষ্ম দেশে পৌঁছে, কত সম্ভব? হতে পারে না। আগে মা বাবার কৃপা লাভ করো, তারপর তুমি অন্য গুরুর কৃপা লাভ করবে। কারণ বলেছে এই হরি নাম নয় রে শুধু, আরেক হরি নাম আছে, এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে। তাহলে তুমি মাকে দুটো খেতে দিলে না, মাকে একটা কাপড় দিলে না, মাকে তাচ্ছিল্য করলে, অবহেলা করলে, লাঞ্ছিত করলে, আর দুর্গা মন্দিরে গড়াগড়ি দিয়ে প্রণাম করছো লোক দেখাবার। ওই লোক দেখালিতে প্রণামে কিছু হবে না। কারণ দুর্গা মা কথা বলার আগে আমার গর্ভধারিণী মা যদি আমাকে ভালোবাসে, আমি এমন কোন জায়গা নাই যে সেখানে জয়ী হতে আসতে পারবো না। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই প্রভু আমার সচির নন্দন, সূচি গর্ভ, এই গর্ভটা সূচি হলেই প্রভু আসবেন। কারণ প্রভু শিবা সঙ্গনে আসতেন না। শ্রীবা সঙ্গন, শ্রী শব্দে সুন্দর বা শব্দালয়, যাদের বাসাটা সুন্দর তারা হচ্ছে শিবা। হরি বল, হরি বল। তাহলে তো টাটা বিল্লা শিবাস হয়ে যাবে, হবে না? বহু টাকা আছে, হাজার হাজার ভালো ভালো বাসা করবে, আর শিবাস হয়ে যাবে না গো। ওই বাসাটা নয়, এই বাসাটা ভালো করতে হবে। তবে দেখো মা, সবাই তো দেখতে সুন্দর হবে না। কেউ কালো হবে, কেউ কুৎসিত হবে, কেউ সুন্দর হবে, কেউ হবে না। সবাই কি তোর মতো সুন্দরী হবে? তাহলে সুন্দর উপরটাকে করলে হবে না বাবা, আগে ভিতরটাকে সুন্দর করতে হবে। মন্দিরের যদি পবিত্রতা রক্ষা করতে না পারো, সেখানে তুমি যতই শঙ্খধ্বনি করো, উলুধ্বনি করো, হরিধ্বনি করো, সেখানে রাধা মাধবের অতি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই সচী মায়ের সুন্দর গর্ভে আমার প্রভু জন্মগ্রহণ করেছে। তাহলে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল, সে এইবার বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই, নিতাই বলরাম ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই নিতাই হলো। ব্রজে বলাই নিতাই হলো। তোমরা প্রেমানন্দে। হরি বল, আমি বললাম তোমরা প্রেমানন্দে, কই কিছু বললো না। হরি বল, তাহলে এখনকার শ্রোতা যখন কীর্তনিয়া বলবে হরি বল, হরি বল। ভিতর থেকে শুনবার চেষ্টা করতে হবে, তবে তো হরি ভিতর থেকে বেরোবে। প্রতিদিন হরিকে ভিতর থেকে বের করতে খুব ব্যস্ত নাকি বাবাজি? হ্যাঁ? কিন্তু একবার ভিতর থেকে হরি বলো, আমাদের ব্রজের বলাই নিতাই হলো, ব্রজে বলাই নিতাই হলো। তোমরা প্রেমানন্দে হরি বলো, ব্রজের বলাই নিতাই বলে হরি হরি হরি।
প্রেমের আনন্দ না হলে প্রেমানন্দে হরি বলা যাবে না। আগে প্রেমের আনন্দ চাই। আমাদের প্রেমের আনন্দ তো শুধু আনন্দ করি কামের আনন্দে, প্রেমের আনন্দে শুধু কামের আনন্দে আনন্দ করলে প্রেম হরি হরি বলা যাবে না। তাহলে প্রেমের আনন্দে হরি বল বলতে হবে। বকিনামা একবার বলছি হরি বল, একবার বলছি হরি বল, একবার বলছি হরি বল, আবার বলছি হরি বল। আপনারা বলতে পারেন হ্যাঁ গো তুমি বহুদিন থেকে আসতে যাবো, তুমি বহুদিন থেকে কীর্তন করছো, তোমার এখন ভাষায় জ্ঞান হলো না। তোমার বাবার বয়সী দাদার বয়সী লোক বসে আছি, তুমি বলছো কিনা হরি বল, মানে তুতোকারি করা হচ্ছে। কিন্তু না, আমি কাউকে তুতোকারি করে হরি বলতে বলিনি, আমি বলেছি হরি বল, আমি বলেছি হরি বল। যতক্ষণ হরি আছে ততক্ষণ বল আছে, হরি নাই তার বল নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন হরি হরি বল, বদনে কেবল জুড়াবে মনের জালা। হরি হরি বল, বদনে কেবল জুড়াবে মনের জ্বালা। একবারে হরি হরি বল, বদনে থেকে বল জোড়াবে মনের জ্বালা। হরি হরি বল, বদনে কেবল জুড়াবে মনের জ্বালা। একবারে হরি হরি বল, বদনে থেকে বল জোড়াবে মনের জ্বালা। নামে পিপাসা মিটিবে, ওরে খনিজি নামে পিপাসা মিটিবে, দুরাশা টুটিবে। নামে পিপাসা ছুটিবে দুরাশা ছুটিবে, নামে পিপাসা মিটিবে, দুরাশা টুটিবে। পিপাসা মিটার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। পিপাসা মিটবে। কোন পিপাসা? দেখুন এই জগতে একটা পিপাসা আছে কোনোদিন মেটে না। কি পিপাসা বলুন? জলে। আপনার অর্থ যতই হোক, অর্থে কিন্তু আপনার উপার্জন করা, অর্থ উপার্জন করা, এই পিপাসা কিন্তু কোনোদিন কারো মেটে না। আরো চাই, আরো চাই, আরো চাই, দাও 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 করলেন। যেমন মায়ের মন্দিরে গিয়ে কি করে ঠাকুর মশাই? রূপাং দেহি, ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি, নানা রকম কেবল দাও 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 দাও। আর যখন পায় না, না চাইয়ে, না পেয়ে, চেয়ে যদি না পায় তাহলে কি হয় বাবা? অন্তর্দগ্ধ হয়। তাই ওই যে দাও দাও করলে না, যত দাও দাও করলে ভিতর তোমার তত দাও দাও করে জ্বললো। হরি বল। বেশি চাইতে না। কবির কি বললেন?
कबीर बोलें रूखा सूखा जो मिले पेट भरने के लिए और कभी दुगज जमीन मिले जीने मरने के लिए। कबीर बोलें हे भगवान, रूखा सूखा जो मिले पेट भरने के लिए और कभी दुगज जमीन मिले जीने मरने के लिए। बाबा जी बेशी जमी জায়গা নেই কি করবে? হ্যাঁ, তোমার তো 2 গজ জমির দরকার। বাবাজিদের মাত্র 2 গজ জমির দরকার। কেন? না শেষে সমাধিটার জন্য। শেষে যে সমাধি দেবে তার জন্য 2 গজ মাটি হলেই যথেষ্ট। তাই কবির বললেন ভগবান ভালো মন্দ খাবার চায় না, 2টো মোটা ভাত 2টো রুটি দিও, আর আমার শেষের দিনের জন্য শেষ সমাধি হওয়ার জন্য মাত্র 2 গজ জমি। হরি বল হরি বল হরি বল। আমার কাছে আর কিছু চায় না। তাই নিতাই এসেছে। বলরাম হইল নিতাই 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 জানিলে ভাই ফুরাবে না। নিতাই 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 যা দিলে ভাই পুরাবে না। নিতাই 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 যা নিলে কোনোদিন ফুরবে না বাবা। কি নিলে ফুরবে না বলো তো? এই জগতে কি নিলে তোমার ফুরবে না বাবা? জগতে যাই নাও সব ফুরিয়ে যাবে, কিন্তু যদি নিতাইয়ের নাম নাও তাহলে কিন্তু ফুরবে না। একবার সবাই মিলে বলো মা। যদি বলেন ধুর বেটা তুমি কীর্তন করতে এসছো, আমরা কেন বলবো? পয়সার বেলায় তুমি নেবে আর আমরা বলবো নাকি? হ্যাঁ, যে বলবে তারই ভালো। বলতে বলতে মরতে পারলে আরো ভালো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।